চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই ইয়াখনি বিরিয়ানিটা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে আমি বলবো অনেক মজার একটা খাবার মিস করে ফেলেছেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের ঘরে ঘরে এটা তৈরি হয়। নবী পাকের নামে মিলাদের পরে এটাকে তবারক হিসেবে সবাই খেয়ে থাকেন, তাই এটাকে বলা হয় ওরজের বিরিয়ানি। চট্টগ্রামের ইয়াখনি বিরিয়ানি এটা খুবই বিখ্যাত। শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই ইয়াখনি বিরিয়ানিটা খুব সহজে কিভাবে রান্না করবেন আজকে দেখাবো সেই রেসিপি। হুবহু রেসিপি দেখে এই রান্নাটা করলে আপনিও পাবেন ইয়াখনি বিরিয়ানির আসল টেস্টটা। তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ বা টেনে না দেখার। হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস অ্যান্ড ট্রিটস থেকে ইমা জাহান। চলুন ইয়াখনি বিরিয়ানিটা শুরু করি। প্রথমে তৈরি করে নিব একটা মশলা। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পোস্তদানা, 1 চা চামচ কালো গোলমরিচ, 5টা এলাচি, বড় বড় 2টা দারচিনির টুকরা, 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ শাহি জিরা আর অল্প কিছু পরিমাণের জয়ত্রী। এগুলোকে গুঁড়ো করে নিব। একটি বলে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চাল। এখানে আমি ভাতের রেগুলার চালটা ইউজ করেছি 500 গ্রাম। এই চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। এবারে নিয়ে নিচ্ছি গরুর মাংস, আপনারা খাসির মাংস দিয়েও করতে পারেন। হাড় চর্বি সহ এখানে মাংস নিয়েছি 1.5 কেজিরও একটু বেশি। এই রান্নাটায় একটু মাংসের পরিমাণটা বেশি হলে বেশ মজা হয়। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চলে যাব মাংসটা ম্যারিনেট করতে। মোটা তলাযুক্ত একটা হাঁড়ি নিয়ে নিব, দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি মোটা করে কেটে রাখা 1 কাপেরও বেশি একটু পেঁয়াজ, কিছু মশলা যেমন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, 2টো কালো এলাচ, 5-6টা সবুজ এলাচ সব একসাথে দিয়ে দিব উঁচু করে 2 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1.5 চা চামচ লবণ, উঁচু করে 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, সঙ্গে দিয়ে দিব 1/2 কাপ নারিকেল বাটা। অবশ্যই এটা দিতে হবে। সঙ্গে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা এবং 2 টেবিল চামচ সরিষা বাটা। এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা খুব বেশি দিতে হবে না, মোটামুটি দিলেই হবে। সবশেষে অ্যাড করছি মাংসগুলো। এই মাংসগুলো দিয়ে হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নিব। লাস্ট টাচ সেটা হচ্ছে ওই যে প্রথমে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম না, এটা পুরোটাই দিয়ে দিব। এবারে হাতের সাহায্যে মেখে নিবে ভালো করে মেখে এটাকে আমি প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে 15 থেকে 20 মিনিটও ম্যারিনেট করে রাখতে পারেন। হাতে লেগে থাকা মশলাগুলো আমি ওই যেই ব্লেন্ডারটায় বাদাম করেছিলাম ওই ব্লেন্ডারটা ধুয়ে ওটার পানিটাই হালকা করে দিয়ে দিচ্ছি, আর পানি অ্যাড করব না। আধা ঘন্টা পরে আমি চলে এসেছি রান্নায়। প্রথমে হাই হিটে কিছুক্ষণ রান্না করতে হবে, প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। তারপর একটু নেড়েচেড়ে দিতে হবে। এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে তারপরে রান্না করতে হবে। চুলার আঁচটা একদমই মিডিয়াম করে দিতে হবে প্রথম 5 মিনিট পর। এরপর এখানে প্রায় 400 গ্রামের মতো গরম পানি অ্যাড করব। গরম পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা দিতে হবে যেন নিচে লেগে না যায়। এবারে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি এটাকে রান্না করতে থাকব, যতক্ষণ পর্যন্ত মাংসটা মোটামুটি সেদ্ধ না হয়ে যায়। এর ফাঁকে কাবলি বুটটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো। তারপরে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে প্রায় 150 গ্রামের মতো কাবলি বুট আছে। যারা কাবলি বুট চিনেন না তাদেরকে বলে রাখি, এটা হচ্ছে অনেকেই চেনেন চটপটির ডাল নামে। এটাকে অ্যাড করে এবারে আমি রান্না করে ঠিক এই পর্যায়ে নিয়ে এসেছি। এবারে দিয়ে দিচ্ছি 8 থেকে 10 পিস আলুগুলো একটু হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপরে এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব আরও কিছুক্ষণ। চেক করে দেখেছিলাম মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ কষিয়ে রান্না করব। অ্যাড করে দিব গরম পানি। ঠান্ডা পানি কিন্তু ব্যবহার করা যাবে না। এখানে প্রায় 2 মগ মানে 1000 গ্রাম পানি অ্যাড করেছিলাম। ভালো করে নেড়েচেড়ে দিব। পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে আমি অ্যাড করব আমার ভিজিয়ে রাখা
চালগুলো আগে থেকেই আমি একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি। অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। সবাইকে বলবো ভিডিওটা না টেনে দেখার জন্য, কারণ এখানে আপনাদের প্রয়োজনীয় অনেকগুলো টিপস কিন্তু আমি দিয়ে রেখেছি। এবারে চালগুলো দিয়ে দিব, চালগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এরপরে এখানে আমি অ্যাড করছি কিছুটা লবণ। অবশ্যই যে যার টেস্ট মতো লবণ দিয়ে নেবেন। আসলে রান্নার ব্যাপারটা একান্তই নিজের, মাঝে মধ্যে অনেক কিছুর পরিমাণ বলে দিলেও হয় না। এবারে পানি মোটামুটি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে এলে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আমার কাছে লালটা ছিল, আমি লালটাই দিলাম। কয়েকটা কিশমিশ, 1 চা চামচ চিনি, এটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যেন চিনিটা মিশে যায়। এ পর্যায়ে চুলার আঁচটা একদমই কম রাখতে হবে এবং চেষ্টা করবেন পাতিলের নিচে একটা মোটা কোনো তাওয়া টাইপের কোনো কিছু দিয়ে রাখতে। এবারে দমে রেখে দিব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। 25 মিনিট পরে আমি আমার ইয়াখনি বিরিয়ানিটা তুলে ফেলেছিলাম। এতটাই মজার ছিল আর একদম পারফেক্ট আমার এই রেসিপিটা হয়েছে। একদম ভাতের চালটা ছিল একদম ঝরঝরা। এই তো আমার ইয়াখনি বিরিয়ানিটা একদম রেডি। দেখুন মাংসটা কত সুন্দর সফট হয়েছে। এই মাংসটা একদম সলিড নেবেন না, সাথে চর্বি এবং হাড়সহ নেবেন, দেখবেন এটার টেস্ট দ্বিগুণ বেড়ে গিয়েছে। এই বিরিয়ানিটা যদি আপনি রান্না করে আপনার গেস্টের সামনেও সার্ভ করবেন, আমি আশা করছি তারা খুবই পছন্দ করবে। দারুণ মজার এই ইয়াখনি বিরিয়ানিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করার পরে কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে, যেন আপনার ভিডিওটি খুঁজে পেতে কষ্ট না হয়। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা, প্লিজ কেউ খাবার অপচয় করবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।